বাসেই যায়। স্কুলে কেন? খাবার মাটন আর তার সাথে রাইস রয়েছে, আলু রয়েছে, গাজর। এখন মমের বাড়িতে বেরিয়ে যাব। মিষ্টিকে ওর বাবা নিয়ে চলে এসেছে মমের বাড়িতে স্কুল থেকে। আর আমি এখনো যাইনি, এবার যাব। মিষ্টির সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর যাব আর কি। অনেক জিনিস লাগে তো। আর এই যে দেখো মাখানাগুলো রোস্ট করে নিয়েছি, আর এখানে আজকে এটা ওকে আমি খাওয়াবো, ঠিক আছে? দুধটাও খায় বিকালে, আর রাতে দুধ রুটি তো খায়। মাম্মা মিষ্টি আজকে ফ্রাইড রাইস খাচ্ছে, যেহেতু মম ফ্রাইড রাইস বানিয়েছে আজকে বিকালে আমার ছোট মামারা আসবে বলে। তো ফ্রাইড রাইস খাওয়ার ধরনটা হচ্ছে প্রথমে চামচে করে নিয়ে বিছনায় ফেলছে, তারপর বিছনা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাচ্ছে। ইস, মুরগির মতন পুরো। বিছানায় কেউ খায়? হ্যাঁ, বিছানায় খেতে নেই, বিছানায় নোংরা আছে। না, ছোট বাচ্চারাও খায় না। এই কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, উয়াবালি উয়াবালি। মিষ্টিকে পরিপাটি করে শাড়ি পরানোর সুযোগ কখনো আমার হয় না, কিন্তু মাঝে মধ্যে এইভাবে এই যে গামছা পরিয়ে একটুখানি শাড়ি পরিয়ে দিই, সেটাই দেখি, সেটাই আমার কাছে অনেক। এই খুলে যাবে, শাড়ি খুলে যাবে, শাড়ি খুলে যাচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে তো। পরে যাবি, পরে যাবি। মাম্মা এদিকে আয়, আয় আয় আয়, আসো আসো, জামা প্যান্ট পরো, আসো, ক্রিম মাখাই, আয়। ঠিক আছে ঠিক আছে, আয় আয়, বস বস বস। সেটাফিল খেতে যে এত ভালোবাসে কি বলবো। আপনারা যারা যারা সেটাফিল ইউজ করেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আপনাদের বাচ্চারাও এরকম খায় কিনা। নিজে খাবে, আমাকে খাওয়াবে, মানে আমি যতটা পারি ও তো বের করতে পারে না, চেঁচে পুচে নেওয়ার চেষ্টা করি, তার মধ্যে থেকে যদি একটু লেগে থাকে সেটাই খাবে। বাই বাই। খাই যাবে? খাই যাবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খাও। আহ কম্পিউটারটা মিষ্টির খাবার মাটন আর তার সাথে রাইস রয়েছে, আলু রয়েছে, গাজরও দিয়েছো মা? আচ্ছা নে, ভালো করে ধরবি যেন পড়ে যায় না, ওকে? ভালোভাবে ধরবে, সুন্দর করে নিয়ে চলো ওই ঘরে। আস্তে আস্তে। তো এই যে আমরা খেতে বসেছি। আজকে রয়েছে শাক ভাজা, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল, আর হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি। বিকালে যেহেতু মামারা আসবে, মম ফ্রাইড রাইস, মাটন, চাটনি এগুলো করেছে, তো সেজন্য সকালেও একটু রয়েছে চাটনি। আর মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম সবাই মিলে। মিমি 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 বলে ডাকো, মিমি বলে ডাকতে হয়। হ্যাঁ ডাকো, তাড়াতাড়ি এসো। বলেই তো কখন থেকে বাহা মিমি কখন আসবে, বাহা মিমি কখন আসবে। তোমরা কি ভুল করে ওদিকে গেছিলে? ওদিকে ঢুকে গেছিলে? না, তোমার ভাই ডাক্তার বাগান আসার আগে হ্যাঁ, প্রাণী সঙ্গ প্রতিসঙ্গ দৌড়া 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 দৌড়া। ভালো
হ্যাঁ তো এই যে মিষ্টি এখানে খাওয়া দাওয়া করতে বসেছে। ওকে অল্প দেওয়া হয়েছে বলে ও হ্যাপি নয়, তো সেই জন্য ওকে বেশি দিতে হবে, বড় থালায় দিতে হবে। তো এই যে আজকে মম কি কি রান্না করেছো বলো? ফ্রাইড রাইস, হুম মাটন, হুম চাটনি, হুম পাপড়। আচ্ছা, আর দই আছে তাই তো? আর দইটা ফ্রিজ থেকে বের করো। পাপড় দেয়নি? কোনটা কোনটা? না না, ওগুলো তো ওগুলো ঝাল ঝাল, ঝাল। ওগুলো ঝাল খেতে ঝাল। আমাদের ডাল। এই ফ্রিজটা ওটা খোলা দেখ। তুমি রাখো রাখো। আজকে চলে যাচ্ছে ওদের সাথে, একটু আগেই বলছিল চলে যাবে। না বললি? ঠিক আছে, বাবা মাসির সাথে ঘুমাতে যাবো না, টাকা। চলে গেলাম। প্রিয়াঙ্কাকে নিয়ে যাবো। আমাকে কবে কি বলছো বা কখন এনে দিনের বেলা যাবো? তুমি আরো চলে আসো। আমি এটা ভাবি না। তুমি দিদিভাই আর ওকে কে জানে না। মা বেটা ভালো লাগে না। টাটা থাকতে মা বেটা টাটা ও টাটা করে দাও টাটা। টাটা বাই বাই। সাবধানে যেও, বাড়িতে গিয়ে ফোন করে দিও। চলে যাই ওদের সাথে। না না। নমস্কার, আমি মধুরিমা। মমের বাড়ি থেকে সকালবেলা আবার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা, 8:30 মতন। আর মিষ্টি এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ওই বাড়িতে কি হয় যে জানলা টানলা বন্ধ থাকে, একদম ঘুমিয়ে থাকে, সেজন্য ওর স্কুল যেতেও লেট হয়ে যায় আর উঠতেই চায় না। আর এই বাড়িতে মম একদম জানলা খুলে দিয়েছে, আর উপরে 3 তলায় তো বেশ রোদ এখনই এসে গেছে, আর তার সাথে সাথে খুব হাওয়া। তো সেই জন্য মানে সেই সমস্ত কিছু পেয়ে আর ঘুম থেকে উঠে গেছে। ব্রাশও হয়ে গেছে, এবার জাস্ট খাওয়াতে বসাবো। আর এখান থেকে আবারও ব্লগটা শুরু করছি। আজকে বিকালে মমের বাড়ি থেকে আমরা ওই বাড়িতে চলে যাবো। আর আজকে এখানে আছে হচ্ছে শীতলা পুজো। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর কোনো দিন আমি এসেনশিয়ালটা ইউজ করি, আর কোনো দিন আমি ইউজ করি হচ্ছে এই যে অ্যাকোয়া জেল ইনস্ট্যান্ট গ্লোটা। ভীষণ ভালো এটা, মানে ইনস্ট্যান্ট গ্লো মানে সত্যি সত্যি ইনস্ট্যান্ট গ্লো, আর তার সাথে স্কিনটাও খুব ভালো করে। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আমি সাধারণত আমার ব্লগে মনে থাকে না প্রোডাক্টসগুলো ট্যাগ করার জন্য, শর্টসে কিন্তু ডেফিনেটলি আমি ট্যাগ করে দিয়েছি। খুব ভালো। আর সকালে টি ট্রি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আনাজ কাটতে বসেছে। চলো ওঠো মাম্মা, আমি ঝুড়ি আনি। মাম্মা স্কুল যাবে তো? ছোট মামি ওর সঙ্গে একটা ফটো দিয়েছে। তাই? কি ভালো লাগছে দুজনকে। তাই? আমি দেখিনি। সোনাকে কি ভালো লাগছে ছোট মামি বলে। বাবা, তুই ফোন বড় বন্ধ করতে তো লাগে। যাও যাও। মাম্মা এটা কি রে? দাঁত মেজেছে কখন, এখন সব খাওয়া হয়ে গেল ব্রাশ। মাম্মা এটা কি? ওটা কি? আলু। এই ছুড়বি না মামা। এই যে মিষ্টি আজকে মমের বাড়ি থেকে প্রথমবার স্কুলে যাচ্ছে। করো করো করো, 1 2 3। বাহ বাহ বাহ। নাও জুতো পরো। তুই স্কুলে যাচ্ছিস না সমুদ্রে ঘুরতে যাচ্ছিস বলতো? সানগ্লাস পরে, কালারফুল ড্রেস পরে। মিষ্টি স্কুল থেকে এখনো ড্রেস দেয়নি যেহেতু, সেজন্য নর্মাল ড্রেসেই যায় স্কুলে। কেন? কোথায় যাচ্ছিস? তাহলে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তবে? কোথায় যাচ্ছ? বলে আমি সমুদ্রে যাচ্ছি। আচ্ছা নিয়ে যাব তোমাকে সমুদ্রে আবার। আচ্ছা স্কুল থেকে আসো, তারপর সমুদ্রে যাব আমরা। তো এই যে মিষ্টিকে দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি, তারপর ও আবার বেরিয়ে যাবে। মিষ্টি আছে স্কুলে, বলছে মা স্কুলে যাব না, সমুদ্রে নিয়ে চলো। স্নান করে নিয়েছি, অনেক
অনেকক্ষণ আগেই, আর হাজবেন্ড অনেকক্ষণ বেরিয়ে গেছে। আসার পরে ব্রেকফাস্ট করলাম, ছাতুর শরবত খেলাম। আর মমের বাড়ির এখানে যেহেতু শীতলা পুজো, মানে রান্না বান্না সেরকম কিছু করা যাবে না, তবুও মম সকালে মিষ্টির জন্য খিচুড়ি করে নিয়েছে, কারণ বাচ্চাদের জন্য তো করতেই হয়, তাই না? ওটা মানা যায় না আর কি। আর ওকে তো আর পান্তা ভাত দিতে পারবো না, তো মম সকালে উঠে মানে, আর এখানে ঠাকুর না আসা অবধি সবাই মোটামুটি একটু টুকটাক রান্না বান্না বা ধরো চা টা করা এগুলো করে। তো এখানের এটাই নিয়ম, যেটা মম বললো, যে আশেপাশে যারা পুরনো যারা রয়েছে তারাই বলেছে যে সকালবেলা বাচ্চাদের রান্নাটা উঠে করে নিতে পারবেন। তো সেই জন্য মম খিচুড়ি করে নিয়েছে। আর আমাদের তো পান্তা কি খাবো, ব্রেকফাস্টে কি খাবো ভেবে পাচ্ছি না, এদিকে নিরামিষ, এদিকে আবার ঠান্ডাও খেতে হবে। তো বললাম যে চলো ছাতুর শরবত খাই, কিন্তু পেঁয়াজ তো দেওয়া যাবে না, সেজন্য লেবু দিয়ে লঙ্কা দিয়ে, আমি লঙ্কাটা খাই না, লেবু দিয়ে বিট লবণ দিয়ে ছাতুর শরবত করে আমরা খেলাম। আর মিষ্টিকেও আনতে যাওয়ার এবার টাইম হয়ে যাচ্ছে, ওর বাবা আসলে পরে তারপর আমরা যাব, কারণ কি ওর সকালে পেশেন্ট আছে আজকে, তো বেরিয়ে গেছে, কাজ সেরে ফিরবে, ফেরার পরে তারপর আমরা দুজন মিলে যাব। তো ক্যামেরাটা এখন অন করলাম একটা আশ্চর্য জিনিস দেখাবো বলে, তো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এতগুলো পয়সা, কিন্তু এই পয়সাগুলো এখন একটাও আর কাজে লাগে না। আর পয়সাগুলো আমি মম বলছে ফেলে দেব, আমি বললাম যে না রেখে দাও। এই পয়সাগুলো মম 1 পয়সা 2 পয়সা, আর এগুলো আমার মম পেয়েছে হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে। হ্যাঁ, তো দেখো কত পয়সা, এক পয়সা থেকে শুরু, 1 পয়সা থেকে 20 পয়সা, 5 পয়সা, 2 পয়সা, 2 পয়সা। সব আছে। তো আমি তো 25 পয়সার ভ্যালুটা দেখেছি, মানে যখন 25 পয়সা চলতো, খুব বেশি দিন নয়, মোটামুটি 5-6 বছর যখন আমার বয়স, তখন থেকেই মনে হয় 25 পয়সাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে 50 পয়সার ভ্যালুটা অনেকদিন দেখেছি। এটা দেখো 10 পয়সা, কি সুন্দর ডিজাইন করা থাকতো তখন এই যে পয়সাগুলো। 1 পয়সা 2 পয়সা। সব থেকে আমি অবাক হয়েছি, এটা নতুন। 25 পয়সা। সব থেকে আমি অবাক হয়েছি, এই দেখো 2 পয়সা। এটা দেখো 2 পয়সা। তোমরা যারা দেখোনি কখনো, এটা দেখো যে এটা হচ্ছে 2 পয়সা। 2 পয়সা একটা এরকম হতো, এরকম ফুলের মতন। এটা হচ্ছে 5 পয়সা। আর 5 পয়সাটা হতো অনেকটা এইরকম, এই যে এই হচ্ছে 5 পয়সা। 1 পয়সাও আছে, খুঁজে পাচ্ছি না। এটা কি? এটা 10 পয়সা। এটা 10 পয়সা। কি ছোট্ট দেখো, একদম ছোট্ট বেবি, মিষ্টির মতন বেবি, নিউবর্ন বেবি। তো এই দেখো এটা কি, এটা 20 পয়সা। 20 পয়সা কিন্তু হচ্ছে গোল্ডেন কালার। হ্যাঁ, গোল্ডেন কালার। এটা 1 পয়সা। এটা 1 পয়সা। এই দেখো 1 পয়সা, অনেকটা ছোট। 5 পয়সার মতনই, অনেক ছোট। অনেক ছোট। মম, তুমি 1 পয়সার ভ্যালু দেখেছো? হ্যাঁ, 1 পয়সা 2 পয়সা 5 পয়সা। 5 পয়সার আচার হতো। মমকে বলি যে রেখে দাও, কারণ কি আমাদের নেক্সট জেনারেশন মিষ্টি দেখতে পাবে, মিষ্টির পরের জেনারেশন হয়তো দেখতে পাবে, তখন ওরা খুব অবাক হবে। হ্যাঁ, যদিও কোনো ভ্যালু নেই তাও। বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।